গাজরের হালুয়া একদম রেডি। উপরে একটা তেজপাতাই আছে, দেখেই নেবে রেসিপিতে। তো রেডি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। তো চলো তোমাদেরকে আমি আমার রেসিপিটা দেখিয়ে নিই। এখানে গাজর কুড়ে রেখেছি, আর কুড়ে রাখার আগে আমি এখানে একটু ভাপিয়ে রেখলাম 2 মিনিট। তোমরা চাইলে বিনা ভাপিয়েও করতে পারো, তো তাও আমি এখানে ভাপিয়ে নিয়েছি। আর এখানে একটু আমি গুঁড়ো দুধ ইউজ করছি, তোমরা চাইলে গরুর দুধ যেটা আসে সেটা তোমরা ইউজ করতে পারো। এখানে গুঁড়ো দুধই ইউজ করছি, সাথে একটুখানি কর্নফ্লাওয়ার আমি পরে দেব, যাতে গাঢ় হয়। তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি একটু দেবো যাতে গাঢ় হয়। সাথে এখানে আমার এখানে 2টো এলাচ, একটু দারচিনি, দুটো তেজপাতা, আর একটুখানি মিষ্টি। বেশি মিষ্টি লাগবে না, এটা যেহেতু গুঁড়ো চিনি তাহলে একটু বেশি লাগছে, কিন্তু বেশি মিষ্টি ইউজ করব না। আর এইদিকে আমার তেল, একটু সর্ষের তেল দিয়েছি আর একটু ঘি মিক্সিং করে আমি এখানে গরম হতে দিয়ে দিয়েছি। গরম হয়ে যাক, তারপরে আমি শুরু করছি। এবার ফোড়নটা আমি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, ফোড়ন তেমন বলতে না, শুধু একটু দারচিনি আছে আর এলাচ আছে। তোমরা চাইলে শুধু এলাচ দিতে পারো, আমি দুটোই দিচ্ছি যাতে টেস্ট ভালো আসে। তো 2 সেকেন্ড বা 30 সেকেন্ড একটু নাড়িয়ে নিয়ে আমি গাজরটা দিয়ে দেবো। যেহেতু আমি ভাপিয়েছি, তো বেশি ভাজাভুজির দরকার লাগবে না। যেহেতু আমার ভাপানো আছে, তাই জন্য বেশি আর ভাজাভুজি হলো না বা বেশি ঢাকা দিলাম না। এবার এই দুধটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো আর একটু টেম্পারেচারটা কমিয়ে দেবো। এটাকে একটু নাড়িয়ে আমি ঢাকা দেবো। আর এখনই আমি চিনে দেবো না, কারণ আরেকটু তো সেদ্ধ হতে হবে, আর একটু ভালো করে কুক হতে হবে। তো আমি এবার এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, তো প্রায় অনেকটা শুকিয়ে গেছে। এবার এই টাইমটাতে আমি মিষ্টিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু এটা গুঁড়ো গুঁড়ো চিনি, যেটা একটু গুঁড়ো চিনি, একটা একটু বড় দানার চিনি, আর এটা একটু গুঁড়ো টাইপের, তো তাই জন্য একটু হয়তো বেশি লাগতে পারে, কিন্তু আমি বেশি যতটা পারবো না কম দেওয়ার চেষ্টা করবো, কম মিষ্টিতে। এটা হলো, এটা ভালো করে নাড়ানো হয়ে গেল। আবার আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা নামিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। তো বেশি আর গাঢ় করব না, এটাই হয়ে যাবে, তারপর নামিয়ে নেব।